আর এই জঙ্গলের বিউটি কুইনের খেতাব যাচ্ছে মিস নয়নাকে। কি দারুণ! আসো ম্যাডাম, একটা ছবি আমার সঙ্গে হয়ে যাক। Why not? গুড। চলো, এবার অনেক হয়ে গেছে, এবার আমাকে বাড়ি যেতে হবে। আরে এত কিসের তাড়াতাড়ি তোমার? এবার একটু ঘুরবো, তারপরে এই সিংহ টিঙ্গ ছবি তুলবো, তারপরে যাবো। ওটা সিংহ, ওটা টিঙ্গ নয় যে ফটো তুলবে। হ্যাঁ, তো আমি কোথায় সিংহ থেকে কম ভাই? আমি বব্বর সিংহ। ও, তুমি তাহলে বাব্বার সিংহ। আমি তো এতদিন তোমাকে মানুষই ভাবতাম। চলো এখান থেকে যাই। হয়তো ভগবানেরও তোমার এই কথাটা পছন্দ হয়নি। চলো তাড়াতাড়ি বেরোয় এখান থেকে। এই বৃষ্টি করতে এখান গেল রে থেকে বাবা। তাড়াতাড়ি যেতে হবে। আমার তো বর্ষাকাল খুব ভালো লাগে, আর বর্ষা বৃষ্টিতে ভিজতে খুব মজাদার লাগে। কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আগের বার বৃষ্টিতে ভিজে টানা 3 দিন জ্বরে ভুগেছিলে, মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে। এখন এইখানে দাঁড়িয়ে থাকো, আর যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ আমরা এখানেই থাকবো, তারপরে বেরোবো। তুমি না এবার একটু চুপ থাকো। এই এই লাল রঙের জল কোথা থেকে আসছে? জল তো নয়, তাহলে কি এটা? এত লাল রং কোথা থেকে আসছে? এটা রং নয়, নয় না, এটা রক্ত। রক্ত? হ্যাঁ, আমার তো খুব ভয় লাগছে, কারণ আমাদের জামা কাপড় রক্তে ভিজে গেছে পুরো। এটা কার রক্ত? আমার তো মনে হয় সিআইডি কে এক্ষুনি ফোন করা উচিত। তোমরাই কি ফোন করেছিলে? স্যার, আমি করণ আরে নয় না। স্যার, আমরা বৃষ্টির থেকে বাঁচার জন্য ওই গাছটার তলায় দাঁড়িয়েছিলাম, আর ওই গাছটা থেকে হঠাৎ করে রক্ত পড়তে শুরু করে দিল। আমাদের ড্রেসের এই অবস্থা হয়ে গেছে। এই এতটা রক্ত এই গাছ থেকে পড়েছিল? হ্যাঁ স্যার। নিখিল, একটু ওপরে উঠে দেখো তো। স্যার। পঙ্কজ, ওকে হেল্প করো একটু। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা যখন গাছের কাছে এসেছিলে তখন কাউকে পালাতে দেখেছো বা কেউ ছিল এখানে? না স্যার, এখানে তো কেউ ছিল না। কারোর চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়েছো? না, আমরা এখানে কারোর চিৎকার শুনতে পাইনি। এই জঙ্গল তো পুরো নির্জন। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, এই জন্যই আপনাদের ফোন করেছিলাম। নিখিল স্যার। কিছু পেলে? না স্যার, রক্তের কিছু দাগ লেগে রয়েছে, বাকিটা মনে হচ্ছে বৃষ্টিতে ধুয়ে গেছে। আচ্ছা, মাথায় তো কিছু আসছে না। কোথা থেকে রক্তটা এলো? স্যার, এটাও তো হতে পারে যে এই রক্তটা জঙ্গলের পশুর বা কোনো পাখির। পঙ্কজ, রক্তের স্যাম্পেল নাও আর ফরেন্সিক ল্যাবে পাঠাও। আগে জানতে হবে যে রক্তটা আসলে কিসের। ঠিক আছে স্যার। আশেপাশে পুরো জঙ্গলটা চেক করে দেখতে হবে। কিছু না কিছু তো নিশ্চয়ই ঘটেছে এখানে। স্যার, যদি বৃষ্টি না হতো তাহলে তো জানতেই পারতাম না যে গাছে রক্ত ছিল। এবার এটা জানতে হবে যে ওই রক্তটা কোনো মানুষের না কোনো জন্তুর। জঙ্গলে গাছের ওপর থেকে যে রক্তের নমুনাটা তোমরা এনেছো, সেই রক্তটা কোনো জঙ্গলি জানোয়ারের নয়, একজন মানুষের। কি? মানুষের রক্ত? হ্যাঁ, মহিলার। এই রক্তটা একটা মেয়ের। মেয়ের রক্ত? কিন্তু একটা মেয়ের রক্ত গাছের ওপর কি করে এলো? সেটা তো তোমরা খুঁজে বার করবে। আমি যেটা জানতে পেরেছি সেটা তোমাদের বলে দিয়েছি। স্যার, তার মানে হচ্ছে যে এই মেয়েটা ওপর থেকে ওই গাছটার ওপর পড়েছে, আর গাছের ওপরও রক্ত লেগে গেছে। কিন্তু যদি কোনো মেয়ে ওপর থেকে গাছের উপর পড়ে, তাহলে এই জখম অবস্থা গেল কোথায়? কেননা এখনো পর্যন্ত জঙ্গলের কোনো জায়গায় না আমরা কোনো রক্ত পেয়েছি আর না কোনো লাশ। স্যার। হ্যাঁ বলো ফেটিক। জঙ্গলের
পুরো এরিয়ার নকশাটা আমি পেয়ে গেছি স্যার। নকশা পেয়ে গেছো? ইয়েস স্যার। কই দেখাও। স্যার এই যে জঙ্গলের ডান দিকে হাই স্কাই প্যারাগ্লাইডিং স্কুল। জঙ্গলের ডান দিকে 2 কিলোমিটার দূরে একটা স্কুল আছে, প্যারাগ্লাইডিং স্কুল। তাহলে হতে পারে কেউ প্যারাগ্লাইডিং করার সময় ওপর থেকে নিচে মাটিতে পড়ে যায়। এই প্যারাগ্লাইডিং স্কুলে গিয়ে খোঁজ নিতে হবে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল কিনা। হ্যালো স্যার, আমি এই প্যারাগ্লাইডিং স্কুলের চিফ ইন্সট্রাক্টর স্যার রোহন। বলুন স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মিস্টার রোহন, আমরা সিআইডি থেকে এসেছি, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। সিআইডি? আসুন স্যার। কি ব্যাপার স্যার? আসলে পাশেই একটা জঙ্গলে একটা গাছের উপর আমরা একটা মেয়ের রক্ত পাই। কি বলছেন স্যার? গাছের মাথায় রক্ত? আগে হ্যাঁ, আর আমাদের এটাই সন্দেহ যে কোনো মেয়ে উপর থেকে হয়তো গাছে পড়েছিল। আর যেহেতু আপনার স্কুলটা এই জঙ্গলের কাছেই, তাই ভাবলাম আপনাকেই জিজ্ঞেস করি যে বিগত কিছুদিনের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কি? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। আপনার হাতটা কেটে গেছে, বেশ কিছুটা রক্ত জমে আছে। হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি আপনাকে বলতেই যাচ্ছিলাম। আমি ওই... তাহলে বলুন। হ্যাঁ স্যার, ওই অ্যাকচুয়ালি কিছুদিন আগে এখানে এরকম একটা অ্যাক্সিডেন্ট তো হয়েছিল। কার? একটা মেয়ের প্যারাগ্লাইডিং করতে এসেছিল। আমি নিজেও ওই মেয়েটার সঙ্গে প্যারাগ্লাইডিং করছিলাম স্যার। হ্যাঁ, তো প্রথমে তো সব কিছু ঠিকই ছিল স্যার, কিন্তু যখনই আমরা জঙ্গলের ওপর দিয়ে উঠতে থাকি, ও হঠাৎই করে ওই মেয়েটা ওর সেফটি জ্যাকেটের বাকলটা খুলে দেয় স্যার, আর নিচে ঝাঁপিয়ে পড়ে। নিচে মানে? হ্যাঁ স্যার, আমি ওকে বাঁচানোর অনেক চেষ্টা করি, কিন্তু আমার তো এটাই মনে হয়েছিল স্যার যে ও আত্মহত্যা করার জন্যই প্যারাগ্লাইডিং করছিল। আর আপনি তাকে খোঁজার চেষ্টা করেননি? চেষ্টা করেছি স্যার, অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ওকে পাওয়া যায়নি। আমি পুলিশের রিপোর্ট লিখিয়েছি স্যার। ওই মেয়েটা কে ছিল তার ডিটেলস নিশ্চয়ই আছে? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। সুমিত, দেখো তো কোথায় রয়েছে। হ্যাঁ, দেখছি। মেয়েটার নাম নয়না স্যার, আর এটা হলো ওর ফটো আইডি। এই মেয়েটা? কেন, কি হলো স্যার? কিছু না স্যার, এটা তো সেই মেয়েটাই না যে আমাদের জঙ্গল থেকে ফোন করেছিল? হ্যাঁ, কিন্তু মিস্টার রোহন, এই মেয়েটা তো বেঁচে আছে। স্যার, এখন মেয়েটা বেঁচে আছে কি মরে গেছে তা তো জানি না, কিন্তু সেদিনও ওপর থেকে পড়ে গিয়েছিল, আর তারপর থেকে উধাও। নয়না বেঁচে আছে না মরে গেছে সে তো জঙ্গল থেকেই জানা যাবে। রক্তের দাগ তো এখানে আশেপাশে কোথাও পাওয়া গেল না। জঙ্গলটা দেখে তো মনে হচ্ছে না এখানে এমন কিছু ঘটেছে। আরে নিখিল, একটু দেখে পা ফেলো, ফেসে গেলে তো। বেরিয়ে এসো। পাখির আওয়াজ শুনছি, মনে হচ্ছে পাখির পুরো দল আছে ওখানে। ওখানে কিছু হতেও পারে শ্রেয়া, সাবধানে, জঙ্গলি জানোয়ার থাকতে পারে কিন্তু।
লাশ। স্যার লাশের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। পোশাক দেখে তো লাশটা মহিলারই মনে হচ্ছে। শ্রেয়া, যাও গিয়ে দেখো তো। ইয়েস স্যার। স্যার, লাশটা খুব বাজেভাবে পচতে শুরু করেছে আর মুখটাও চেনা যাচ্ছে না। মনে হচ্ছে 2-3 দিনের বাসি লাশ, ঠিকভাবে চেনাও মুশকিল হয়ে যাচ্ছে। দেখো তো একটু কোনো আইডেন্টিটি কার্ড টার্ড আছে কিনা। না স্যার, কোনো আইডি প্রুফ নেই। ও, জঙ্গলে কে হতে পারে এই মহিলা? স্যার, এটা ওই মেয়েটাই না তো যাকে আমরা খুঁজছি? নয়না তো বেঁচে আছে, হতে পারে এই ওই মেয়েটা যে গাছ থেকে পড়েছিল। ওটা কি? হীরের আংটি। স্যার মেয়েদের আংটি মনে হচ্ছে। নিখিল, এক কাজ করো, লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাও। হয়তো জানা যাবে যে মেয়েটা কে, আর এই আংটিটাই বা কার। তোমাদের আন্দাজ একদম ঠিক ছিল। গাছের ওপর থেকে যে রক্তটা পেয়েছিলে সেটা মেয়েটির। কি? তাহলে ওপর থেকে যে মেয়েটা পড়েছিল সেটা এই ছিল? আর এর মৃত্যু প্রায় 4-5 দিন আগে হয়েছে। আরো একটা কথা, এর এই কাপড় জামা থেকে আমরা 2জন লোকের রক্ত পেয়েছি। কি? 2জন মানুষের রক্ত? হ্যাঁ, একটা রক্ত তো ওর নিজেরই, কিন্তু দ্বিতীয়টা কার এটা এখনো জানা যায়নি। আর একটা বিশেষ কথা, এই মেয়েটির স্কিনের টিস্যুতে আমি এক বিশেষ ধরনের কেমিক্যাল পেয়েছি। কেমিক্যাল? কিরকম কেমিক্যাল? টাইরেন। এই টাইরেন নামের কেমিক্যালটা ড্রাগস আর ওষুধ তৈরির কাজে লাগে। আর এটা সহজে পাওয়া যায় না। ওষুধ তৈরির কারখানাগুলোকেও এই কেমিক্যাল পাওয়ার জন্য সরকারের কাছে লাইসেন্স করতে হয়। তার মানে এই মেয়েটার কোনো না কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে কিছু কানেকশন তো নিশ্চয়ই আছে। স্যার, তাহলে তো এই মেয়েটা নিশ্চয়ই রোজ দিন এই ওষুধের কারখানায় যায় আর সেখান থেকে ওষুধও নেয়। তাহলে এবার কি করব স্যার? শহরের সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে জিজ্ঞাসাবাদ করো। জানতে হবে যে কোথাও থেকে কোনো এমপ্লয়ি কিছুদিন ধরে নিখোঁজ আছে কিনা। কিন্তু রোহন তো বলছিল যে নয়না প্যারাগ্লাইডিং করার সময় উপর থেকে পড়ে গেছে, কিন্তু এখানে তো আমরা অন্য কারো লাশ পেলাম। এটার কি মানে হতে পারে? এর মানেটা হলো এই যে আমাদের রোহনকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে ও মিথ্যে কেন বলেছিল। ওই যে টেক আপের সময় ছিল না, তোমার একটু ব্যালেন্সের প্রবলেম। বুঝতে পেরেছি, ঠিক আছে, বাকি সব ঠিক আছে, বাকি সব হয়ে যাবে। ওকে ওকে ওকে। আরে স্যার, আপনারা আবার এখানে? হ্যাঁ, তুমি যাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলছি। ওকে স্যার। নয়নার ব্যাপারে কিছু জানতে পারলেন স্যার? এত বোকা ভাব দেখিও না। প্রথমে এটা বলো মিথ্যে কেন বলেছিলে। আমি বুঝতে পারছি না আপনাদের এরকম কেন মনে হচ্ছে যে আমি যা কিছু বলেছি সব মিথ্যে কথা ছিল, যেখানে আমি আপনাদের যা কিছু বলেছি সমস্ত সত্যি কথা। আপনি আবার মিথ্যে বলছেন, আর আগেও আপনি আমাদেরকে মিথ্যেই বলেছেন যে নয়না প্যারাগ্লাইডিং করার সময় ওপর থেকে পড়ে গিয়েছিল। এটা সম্পূর্ণ সত্যি কথা স্যার, ওটা নয়নাই ছিল, এটাই সত্যি। আচ্ছা, যদি এটা সত্যি হয় তাহলে দয়া করে এটা বলে দাও যে যেখান থেকে তুমি বলেছিলে যে নয়না ঝাঁপ মেরেছিল সেখানে নয়নার পরিবর্তে অন্য কোনো মেয়ের লাশ কি করে পাওয়া গেল? কি? কোনো অন্য মেয়ের লাশ? কোন মেয়ে? এখনো পর্যন্ত এটা আমরা জানতে পারিনি, কিন্তু এটা আমরা শিওর যে ওটা নয়না নয়। এবার আপনি বলুন যে সত্যিটা কি। স্যার, আমি আপনাদের যা কিছু কথা বলেছি সমস্ত সত্যি কথা স্যার। আর যদি আপনারা আমাকে বিশ্বাস না করেন তাহলে এখানে ওই সুমিত স্যার, ও সুমিত স্যার, ও এখানেই চাকরি করে আর ও সব কিছু জানে স্যার। যখন সেদিন নয়নাকে পাওয়া গেল না তখন আমি ওকে সব কথা বলি, আর তারপরে আমরা পুলিশ স্টেশনে গিয়েছিলাম একসঙ্গে কমপ্লেন লেখাতে। আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। তুমি এখানেই দাঁড়াও, বলো
রোহন সত্যি বলছে স্যার, ও আমাকে নয়নার ব্যাপারে তখনই বলেছিল স্যার। বলে দিলে কি হলো? তুমি নয়নাকে দেখেছিলে? টেক অফ পয়েন্ট থেকে আমি আমার নিজের চোখে নয়না আর রোহনকে টেক অফ করতে দেখেছিলাম স্যার। তুমি কি একদম শিওর যে ও নয়নাই ছিল? হ্যাঁ একদম স্যার। যদি নয়না সত্যি সত্যি প্যারাগ্লাইডিং করতে গিয়ে পড়ে গিয়ে থাকে, তাহলে আমরা তার পরিবর্তে অন্য মেয়ের লাশ পেলাম কি করে? আর তাছাড়া এই নয়নাই বা কোথায়? ওই দ্বিতীয় মেয়েটিকে চিহ্নিত করাটা খুব জরুরি। আর নয়না, নয়না কোথায় থাকে? নয়না প্যারাগ্লাইডিং করার সময় ঝাঁপ দেয় আর বেঁচে যায়, আর ওই আমাদের ফোন করে ডাকে। কিন্তু ও কিভাবে বেঁচে গেল, কে বাঁচালো, আর ও আমাদের জঙ্গলে কেন ডেকেছিল? আর এই নয়না এখন নিজেই উধাও, কেউ ওর ব্যাপারে কিচ্ছু জানে না। ওর বয়ফ্রেন্ড ওকে খুঁজে বেড়াচ্ছে। হয়তো ওর বাড়ি থেকে কোনো সূত্র পাওয়া যাবে। ও, মনে হচ্ছে খুব তাড়াহুড়োয় পালিয়েছে। পুরো বাড়িটা ভালো করে চেক করো। স্যার, হ্যাঁ, স্যার কবার্ড তো খালি। তার মানে নয়না নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। এর মানে এই মার্ডারে নিশ্চয়ই ওর হাত আছে। স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, ওই ড্রয়ারটা থেকে আমি এই নকশাটা পেলাম। এটা তো ওই জঙ্গলেরই নকশা যেখানে গাছের উপর রক্ত পাওয়া গেছে। আর স্যার, এই নকশাটা তো প্যারাগ্লাইডিং স্কুলটার। আরে, দুটো নকশাতেই চিহ্ন বানিয়ে রেখেছে, কিন্তু এই নকশাগুলো নয়নার কাছে কেন? ওর এগুলোর প্রয়োজন কি? স্যার এখনো পর্যন্ত আমরা 6টা ফার্মাসিউটিক্যাল অফিসে গিয়ে খোঁজ করেছি যেখানে টায়ারিং ইউজ করা হতো, কিন্তু আমরা কিছুই পেলাম না। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা। এক্সকিউজ মি, আমরা ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। উনি ওখানে। হ্যাঁ বলুন। 1 মিনিট প্লিজ, আপনি বসুন, আমি আসছি। আমি ম্যানেজার। আমরা সিআইডি অফিসার, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। সিআইডি? হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে কি এমন কেউ আছে যে 5-6 দিন থেকে কাজে আসছে না? কি ব্যাপারটা কি স্যার? অ্যাকচুয়ালি জঙ্গল থেকে আমরা একটা মেয়ের লাশ পেয়েছি। আমরা জানতে পেরেছি মেয়েটা এরকম একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতো যেখানে টায়ারিং এর ব্যবহার করা হয়। আপনাদের এখানে হয়তো? হ্যাঁ স্যার। স্যার গত সপ্তাহে আমাদের কোম্পানির একটা টিম পিকনিক করতে পুনাতে গিয়েছিল। ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ স্যার, ওদের মধ্যে একজন লেডি স্টাফের খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। নাম কি ছিল ওনার? জুহি। এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিভাবে? স্যার আমরা যেটা জানতে পেরেছি, ও কোনো পাহাড়ের ওপর থেকে পড়ে গিয়েছিল, আর পাহাড়ের উচ্চতা এত বেশি ছিল যে ওর লাশ আজ অব্দি পাওয়া যায়নি। আরে বাপরে, এটা তো খুব খারাপ ব্যাপার স্যার। মেয়েটা পাহাড় থেকে পড়ে গেল আর ওর লাশটাও খুঁজে পাওয়া যায়নি। পঙ্কজ, যে মেয়েটার লাশ আমরা জঙ্গল থেকে পেয়েছি সেটা জুহি নয় তো? এই জুহির ডিটেলস নাও আর ওর বাড়ির লোকেদের ফরেন্সিক ল্যাবে ডাকো ডিএনএ টেস্ট করার জন্য। তাহলেই জানা যাবে লাশটা আসলে কার। রিপোর্টস কি বলছে সালুকে? বস, জুহির মা বাবার ডিএনএ এই মেয়েটির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তার মানে হচ্ছে বস, এই লাশটা জুহিরই। দেখুন, আমরা আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু খুনির কাছে পৌঁছতে গেলে আমাদের আপনাকে কিছু প্রশ্ন করতে হবে। যদি আপনাদের সম্মতি থাকে তাহলে বলুন স্যার। আচ্ছা এটা বলুন, জুহি যখন ট্রিপে গিয়েছিল তারপরেই ঘটনাটা ঘটে, আচ্ছা এর মধ্যে আপনাদের সাথে জুহির কোনো কন্ট্যাক্ট হয়েছিল?
কথা হয়েছিল? মানে আমি বলতে চাইছি কোনো ফোন টোন। হ্যাঁ, 1 জুলাই জুহির সাথে আমার কথা হয়েছিল। ও আমাকে বলেছিল ও কাল ফিরে আসছে, কিন্তু 2রা জুলাই যখন ও বাড়ি ফিরলো না, তো আমি ওকে ফোন করেছিলাম, ওর ফোনটা তো বন্ধ ছিল। তারপর আমি ওর বসকে ফোন করেছিলাম, তারপরে ওর বস আমাকে বলে যে হঠাৎ করে জুহির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। স্যার, আমরা পুলিশের কাছে রিপোর্টও লিখিয়েছিলাম। ও পাহাড় থেকে পড়ে গিয়েছিল, সেই সময় ওর বডিটা পাওয়াই যায়নি। আচ্ছা, জুহির কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা ছিল? কোনো শত্রুতা? আপনারা কাউকে সন্দেহ করেন? বা ও কারোর সাথে হ্যাঁ, ওই বদমাসটা জুহিকে নিজের প্রেমের জালে ফাঁসাতে চেয়েছিল। নাম কি ওই লোকটার? আমরা নামটা জানি না। ওই লোকটাকে কি আপনি এর আগে কখনো দেখেছেন? না, কিন্তু এটা জানি যে আমাদের জুহি ওকে ভালোবেসে ফেলেছিল। স্যার, ওই আমাদের মেয়েকে মেরে ফেলেছে, আমাদের মেয়েকে খুন করেছে। এই জুহির বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হবে। জুহির বয়ফ্রেন্ডের সঙ্গে। স্যার? হ্যাঁ সারিকা? হ্যাঁ স্যার, এই আংটিটা জুহির নয়। এই আংটিটা জুহির নয়, কিন্তু সারিকা এই আংটিটা আমরা জুহির লাশের কাছে পেয়েছি। আর তাছাড়া এই আংটিটা তো মেয়েদেরই। স্যার, এই আংটিটা আমি ওর সমস্ত আঙুলে পরিয়ে দেখেছি, কোনো আঙুলেই ফিট হচ্ছে না। বেশ ছোট সাইজের এটা। স্যার, যদি এই আংটিটা সত্যি জুহির না হয়, তাহলে এটা কার? হতে পারে ফেডরিক এই আংটিটা ওই খুনির। আচ্ছা, এই আংটিটা কি জুহির? এই আংটিটা তো ওর নয় স্যার। এই আংটিটা জুহির পার্সের মধ্যে ছিল। জুহি এরকমই একটা আংটি তৈরি করতে চেয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম এই আংটিটা কোথায় পেলি, তো ও আমাকে বলেছিল যে ওর কোনো বান্ধবীর আংটি এটা। ও কি যেন নাম, নয়না নাম ওর ওই বান্ধবীর। নয়না? আচ্ছা, আপনি কি চেনেন এই নয়নাকে? না স্যার, 2-3 বার জুহির মুখ থেকে ওর নামটা শুনেছিলাম আমি, কিন্তু কখনো দেখা হয়নি আমাদের। আসলে সেরকম সুযোগও হয়নি। ও নয়না, জুহি আর নয়না একে অপরকে খুব ভালো করে চিনতো। খোঁজ নিতে হবে এরা দুজন একে অপরকে কবে থেকে চিনতো আর কিভাবেই বা চিনতো। আর ওই প্যারাগ্লাইডিং স্কুল, এরা অনেক উড়েছে আকাশে, এবার মাটিতে নামাও, নামাও এদের। এই ছবিটা ভালো করে দেখুন। এই মেয়েটাকে আপনি চেনেন? জুহি এর নাম, জুহি। চেনো একে? ভালো করে দেখো, হয়তো এই মেয়েটা কখনো তোমাদের প্যারাগ্লাইডিং স্কুলে এসেছিল। না স্যার, এই মেয়েটা তো আমাদের প্যারাগ্লাইডিং স্কুলে কখনো আসেনি। কোনো সময় আসেনি? না। ঠিক আছে, তোমরা যেতে পারো, কিন্তু যতক্ষণ না আমাদের তদন্তের কাজ শেষ হচ্ছে, জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা যখন চাইবো ডেকে নেব তোমাদের। যাও। থ্যাংক ইউ স্যার। নয়নার সঙ্গে আর কথা হয়েছে? না স্যার, আমি ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু ওর ফোন সুইচ অফ পাচ্ছিলাম। শেষবার কোথায় আর কবে দেখা করেছিলে তুমি নয়নার সাথে? স্যার, শেষবার আমি ওর সঙ্গে জঙ্গলে দেখা করেছিলাম, যেখান থেকে আমি আপনাকে ফোন করে ইনফর্ম করেছিলাম। স্যার,
গতকাল রাতে নয়না আমাকে ফোন করেছিল। তাহলে এ কথা আগে বলনি কেন? চুপ করেছিলে কেন? হ্যাঁ, কি কথা হয়েছে ওর সঙ্গে? স্যার ও বলছিল ও খুব টেনশনে আছে, আর কিছু বলার আগেই ফোনটা কেটে গেল স্যার। আমি ওকে অনেকবার ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওর নাম্বারটা পাওয়াই যাচ্ছিল না। কটার সময় ফোন এসেছিল? এই সন্ধ্যে 7টার সময়। স্যার, হতে পারে যে নয়নার কোনো বিপদ হয়েছে, সেই জন্যই ওর বন্ধু অনুজকে ফোন করেছে, কিন্তু অন্য কোনো কারণে কথা কমপ্লিট হয়নি হয়তো। খোঁজ নিতে হবে দয়া, নয়না কোথা থেকে ফোন করেছিল অনুজকে। স্যার নয়নার লাস্ট কল লোকেশন এখানেই ছিল। যদি নয়না এখানে থাকে আমাদের থেকে বেঁচে পালাতে পারবে না। একটা কাজ করো, ছড়িয়ে পড়ো। স্যার, নয়নাকে দেখতে পেয়েছি। কোথায়? একদম সামনে, পশ্চিম দিকে। পশ্চিমে? ঠিক আছে, আমরা যাচ্ছি ওখানে। এটা বলো যে ও একা রয়েছে? না স্যার, ওর সাথে একটা ছেলে আছে স্যার। সাথে একটা ছেলে আছে? একটা কাজ করো, তুমি ওর উপর নজর রাখো, আমরা পৌঁছাচ্ছি ওখানে। ইয়েস স্যার। রেডি? স্যার, নয়নার সাথে যে ছেলেটা আছে না, ওকে আমি প্যারাগ্লাইডিং স্কুলটায় দেখেছি। আজকে ওরা দুজন আমাদের হাত থেকে যাতে বাঁচতে না পারে, সামলে। ও মাই গড, সিআইডি পালাও! দাঁড়া তো, দাঁড়াও। আরে এইমাত্র তো এখানেই ছিল, দুজনে গেল কোথায়? এদিকেও তো দেখতে পাচ্ছি না। মাটির তলায় চলে গেল না আকাশে চলে গেল, বুঝতে পারছি না। ওই ছেলেটার ব্যাপারে কিছু জানা গেছে যে নয়নার সঙ্গে পালাচ্ছিল জঙ্গলে? স্যার, ওই ছেলেটা নয়নার সাথে প্যারাগ্লাইডিং স্কুলে ছিল স্যার। প্যারাগ্লাইডিং স্কুলে ছিল? আচ্ছা, আর আর কি জানা গেছে? ছেলেটার নাম রাঘব, আর ও ওই দিন থেকেই নিরুদ্দেশ। ও নিখোঁজ? এটার মানে হলো ও নয়নাকে সাহায্য করছে। দা, এই খুনে নিশ্চয়ই ওরও হাত আছে। হ্যাঁ স্যার, আর সেই জন্যই বোধহয় দুজনে গা ঢাকা দিয়ে আছে। কিন্তু দয়া, নয়না জুহিকে মারবে কেন? আর যদি নয়না জুহিকে খুন করেও থাকে, কেন করেছে? কি কারণ হতে পারে? স্যার, আমরা আরেকবার কেসটা গোড়া থেকে যদি ভাবি তো করণ আর নয়না দুজনে প্রথমেই জঙ্গল থেকে আমাদের ফোন করে জানিয়েছিল যে ওখানে ওই গাছ থেকে রক্ত পড়েছিল। প্যারাগ্লাইডিং এর ইনস্ট্রাক্টর রোহান আর সুমিতের কথা অনুযায়ী নয়না নাকি নিজে প্যারাগ্লাইডার থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু সে বেঁচে গেছে। আর তারপরে আমরা ওখানে জঙ্গলে গিয়ে নয়নার বদলে জুহির লাশটাকে পাই। সেটাই তো দয়া, এই নয়না আর জুহি, এদের দুজনের মধ্যে কোনো না কোনো সম্বন্ধ নিশ্চয়ই আছে। স্যার নয়না আর জুহি একজন অপরজনকে খুব ভালো করে চিনতো। সেটা কিভাবে? স্যার 4 বছর আগে দুজনে একই কলেজে পড়তো, আর দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও ছিল। ওরা দুজন একই কলেজে পড়তো? কিন্তু স্যার, দুজনে যদি এত ভালোই বন্ধু হয়ে থাকে তো নয়না জুহিকে খুন কেন করতে গেল? স্যার হতে পারে এর কারণ হলো দুজনের মধ্যে খুব বড় ঝগড়া। হ্যাঁ, কিন্তু ছোটখাটো কোনো ঝগড়া করেনি ওরা। কারণ একটা মেয়ে তার প্রিয় বান্ধবীকে এইভাবে মারতে পারে না। নিজের বান্ধবীকে কেউ কেন খুন করবে? নয়না আর জুহি, এদের দুজনের কলেজে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো। স্যার, এটাই সেই কলেজটা যেখান থেকে নয়না আর জুহি নিজেদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। 8 বছর পুরনো কথা, কেউ না কেউ তো নিশ্চয়ই চিনবে। এনাকে জিজ্ঞেস করি। এক্সকিউজ মি, আমরা সিআইডি অফিসার। সিআইডি এই কলেজে? কি ব্যাপার? আপনি একটু এই ফটোগ্রাফগুলো দেখুন, এদের আপনি চেনেন?
হ্যাঁ চিনতে পারছি, এ হচ্ছে জুহি আর এ নয়না। এরা দুজনেই এই কলেজের সায়েন্সের স্টুডেন্ট ছিল, বোধহয় 3-4 বছর আগে। স্যার এরা দুজন খুব ভালো বন্ধু ছিল, কলেজে সবসময় একসঙ্গেই থাকতো। কেন স্যার, কোনো সিরিয়াস ব্যাপার নয় তো? ব্যাপারটা তো একটু সিরিয়াসই। অ্যাকচুয়ালি কেউ জুহিকে খুন করে দিয়েছে, ওর লাশ আমরা জঙ্গলে পেয়েছি, সেটারই তদন্ত করার জন্য আমরা কলেজে এসেছি। এদের ব্যাপারে বিশেষ কিছু কোনো কথা যদি আপনাদের মনে পড়ে। হ্যাঁ স্যার, একদিন আমি দুজনকে ঝগড়া করতে দেখেছিলাম। আমার ভুলটা কোথায় নয় না? ভুলটা তোর জুহি, তুই মিথ্যে বলছিস। আমি মিথ্যে কথা বলছি না, আর আমি জানতামই না যে তুই অনিশকে ভালোবাসিস। বুঝেছিস তুই? তুই এটা জানতিস না? আমি তোকে বলেছিলাম যে আমি অনিশকে পছন্দ করি, তুই জানিস না? ও রিয়েলি? কাউকে পছন্দ করা আর কাউকে ভালোবাসা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। আর ওকে আমিও পছন্দ করি। আর আসল কথা হলো এটাই যে অনিশ আমাকে ভালোবাসে, আর আমি ওকে যথেষ্ট লাইক করি। কি? এটা তোকে কে বললো? অনিশ নিজেই আমাকে প্রপোজ করেছে। না, এটা হতে পারে না। এটা তুই একদম ভালো করিসনি জুহি, একদম ভালো করলি না। এই অনিশ কি এই কলেজেই পড়তো? তা তো বলতে পারবো না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনিশ, দুটো মেয়ে এই অনিশকে ভালোবাসতো। কিন্তু স্যার এটা কি করে জানতে পারবো যে অনিশ এই কলেজে পড়তো না অন্য কোথাও? কলেজের রেকর্ড রুমে গিয়ে দেখি, ওখান থেকে কিছু না কিছু জানা যাবে। স্যার অনিশের ফাইলটা পাওয়া গেছে। পেয়ে গেছো? ইয়েস স্যার। গুড। অনিশ 2010-এ অ্যাডমিশন নিয়েছিল আর 2010-এ কলেজ ছেড়ে দিয়েছিল। এটা কি করে হতে পারে স্যার? হ্যাঁ, 10ই জুন 2010, 10th জুন 2010-এ অ্যাডমিশন নিয়েছিল আর 12 জুন 2010-এ কলেজ থেকে বের করে দেওয়া হয়। তার মানে স্যার ও কলেজে মাত্র 3 দিন ছিল, এর জন্যই কলেজের কেউ ওকে সেইভাবে চিনতে পারছে না। ওর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না যে ও নয়নার কিডন্যাপিং করেছে আর জুহিকে মেরেছে। সচিন, এটা জরুরি নয় যে কাউকে দেখে যা মনে হয় সে সেরকমই হবে। 4 বছর আগে ওকে দেখে সরল সোজা মনে হতো, এখন এটাই দেখতে হবে যে ওকে এখন কিরকম দেখতে লাগছে। একটু দাঁড়িয়ে এঁকে দাও। হয়েছে। এই এসিপি স্যার স্কেচ আর্টিস্টকে দিয়ে কি বানাতে চাইছে? স্যার নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার হবে, সেই জন্যই তো স্যার স্কেচ আর্টিস্টকে ডেকেছেন। স্যার স্যার কলেজ থেকে পাওয়া অ্যাড্রেস অনুযায়ী খোঁজ করে এলাম, জানতে পারলাম অনিশ ওখানে থাকে না স্যার। 3 বছর আগে ওই বাড়িটা অন্য কাউকে বেচে দিয়েছে। ও স্যার, স্কেচ রেডি। থ্যাংক ইউ। স্যার তাহলে এটাই সেই লোক? হ্যাঁ, বুঝতে পারছো কে এই খুনি? সময় হয়ে গেছে এই খুনির মুখের থেকে আসল মুখোশটা খুলে নেওয়া। প্যারাগ্লাইডিং এ ব্যালেন্স খুব জরুরি হয়। যদি তোমরা ব্যালেন্স করে নিতে পারো তাহলে প্যারাগ্লাইডিং শিখে যেতে পারবে। আর আরেকটা কথা হলো যে ব্রেকটা থাকে সেটা কন্ট্রোল করে প্যারাগ্লাইডিংটাকে। স্যার 1 মিনিট। স্যার আপনারা আবার এখানে এলেন? কি আর করবো মিস্টার সুমিত, আপনি আমাদের এখানে আসতে বাধ্য করেছেন। স্যার আমি কিছু বুঝতে পারছি না স্যার। বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এটা বলো যে তুমি আমাদের মিথ্যে কেন বলেছিলে? কোন মিথ্যে কথা স্যার? আমি তো কোনো মিথ্যে কথা বলিনি আপনাদের। আমি তো সবসময় আপনাদের হেল্প করারই চেষ্টা করেছি স্যার। হেল্প নয়, আপনি আমাদের বিভ্রান্ত করেছেন। তুমি এটা বলেছিলে যে তুমি জুহিকে চেনো না, কিন্তু সত্যিটা হলো এই যে তুমি জুহিকে খুব ভালো মতোই চিনতে। কে জুহি? আমি তো এরকম কোনো জুহিকে চিনি না স্যার। বন্ধ করো এই নাটক। সত্যি এটাই যে তোমার স্কুলে জুহি প্যারাগ্লাইডিং শিখতে এসেছিল, আর প্যারাগ্লাইডার শিখতে গিয়ে যে মেয়েটা মারা গিয়েছিল সে জুহি ছিল, নয় না নয়?
কি হলো, বোবা হয়ে গেলে? এবার তুমি এখান থেকে পালাবে, তারপর আমরা তোমার পিছনে দৌড়বো আর ধরে ফেলবো। দেখতে চাও? পালাও পালাও পালাও। আরে আমার দিকে না থাকি, ধরো ওকে। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, স্যার স্যার আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আমি মানছি যে আমি আপনাদের মিথ্যে বলেছি, কিন্তু কিন্তু এটা 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 আমার প্ল্যান নয় স্যার। আমি জানি, আমরা জানি যে খুনি কে। কি? হ্যাঁ, তুই শুধু এটা বল, ওই খুনি কোথায় লুকিয়ে রয়েছে? কোথায় লুকিয়ে আছে? হ্যাঁ বল। স্যার, হ্যাঁ, ও তো এই জায়গাটাই বলেছিল। এখানে লুকিয়ে বসে আছে আমাদের খুনি। চলো ভেতরে গিয়ে দেখা যাক। সচিন, তুমি আর ফেডরিক এদিকটা যাও। ওকে স্যার। এসো পুরবি, এদিকটা দেখি। আচ্ছা, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে যেতে দাও। এই জন্যই তো তোমাকে উপরে ঝুলিয়ে রেখেছি। শুধুমাত্র ওই দড়িটাতে একটা গুলি করতে হবে, আর তোমার কাজ সারা। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে যেতে দাও। ভুলে গেলে 4 বছর আগে কলেজে যেরকম ভাবে তুমি আর জুহি আমার র্যাগিং করেছিলে, পুরো কলেজে আমাকে বদনাম করে ছেড়ে দিয়েছিলে। ওই একটা ছোট্ট ভুলের জন্য তুমি আজকে প্রাণে আমাকে মারতে চাইছো? আরে হ্যাঁ, সেই জন্যই আমি জুহিকে মারি, আর সেই র্যাগিং এর জন্যই আজ তোমাকেও মারবো। যেরকম ভাবে তুমি সকলের চোখের সামনে আমাকে ছোট করে দিয়েছিলে, সেই রকম ভাবে আজ তোমাদের দুজনকে, তোমার অহংকারকে আমি মাটিতে পিষে দিয়ে মারবো। তো মিস নয়না, গুড বাই। ওই ওদিকটা চলো।
চিন্তা করো না। মুরব্বি ওকে নামাও। ছেড়ে দিন স্যার। তাহলে এবার বলো, রোহন ওরবে মনীষ কেন এসব করেছো? এমন কিসের শত্রুতা ছিল তোমার জুহি আর নয়নার সঙ্গে? 4 বছর আগে এরা আমার সঙ্গে একটা জঘন্য মজা করেছিল, আমাকে র্যাগিং করেছিল। গোটা কলেজের সামনে এরা দুজন আমার উপর একটা মিথ্যা দোষারোপ করে স্যার, যে আমি ওদের শ্লীলতাহানি করি। ওদের দুজনের কাছে তো এটা শুধু মজা ছিল স্যার, র্যাগিং। কিন্তু সেই জন্য প্রিন্সিপাল স্যার আমাকে কলেজ থেকে বের করে দেন স্যার। আর কোনো কলেজে আমি আর অ্যাডমিশন পাইনি। আমার জীবন, আমার কেরিয়ার সবকিছু শেষ হয়ে গেল স্যার। কলেজ থেকে বের হয়ে যাওয়ার পর আমি ওদের দুজনের বিরুদ্ধে বদলা নেওয়ার সিদ্ধান্ত নিই স্যার। প্যারাগ্লাইডিং শিখি, নিজের নাম বদলাই, নিজের পরিচয় বদলাই। আর 3 বছর পরে যখন ওদের সঙ্গে দেখা করি, তো ওরা দুজন আমাকে আর চিনতে পারে না। কিন্তু আমি ওদের দুজনকে ভুলিনি স্যার। আমি জুহি আর নয়নার ক্লোজ হই। আমি জুহিকে হত্যা করে সেই অপরাধটা নয়নার ঘাড়ে চাপাতে চেষ্টা করি। জুহির অ্যাক্সিডেন্টের নাটক কেন তুমি করেছিলে? এটা জুহিরই আইডিয়া ছিল স্যার। আসলে ও সত্যি সত্যি আমাকে ভালোবাসতে শুরু করে। ও জানতো যে ওর বাড়ির লোক কখনোই সিদ্ধান্তটা মেনে নেবে না। সেই জন্য স্যার ও পুনার একটা খাদে পড়ে গিয়ে নিজের মৃত্যুর একটা মিথ্যে নাটক করে, যাতে ওর বাড়ির লোকেরা জানে যে ও মরে গেছে। আর তার জন্যই তুমি প্যারাগ্লাইডিং করার সময় জুহিকে ওপর থেকে ফেলে দিয়ে সত্যি সত্যি মেরে ফেললে। আর জুহির লাশের পাশে তুমি নয়নার আংটি রেখে দিয়েছিলে, যাতে জুহির খুনের অপরাধ নয়নার ঘাড়ে পড়ে, তাই তো? হ্যাঁ স্যার। আর এই কাজে করণ আমাকে সাহায্য করে স্যার। কি? করণও তোমার সাথে মিলে ঝুলে আছে? নয়না, যদি তুমি নিরপরাধ হয়ে থাকো তাহলে আমাদের দেখে পালাচ্ছিলে কেন? কারণ আমি রোহনের বিরুদ্ধে তথ্য জোগাড় করছিলাম। আমি জানতাম আপনি যদি আমাকে গ্রেপ্তার করে নেন, আমি যে নির্দোষ কোনোদিনও প্রমাণ করতে পারতাম না। আর এই কাজে রাঘব আমাকে সাহায্য করেছে। কিন্তু এর আগে আমরা কিছু করতে পারতাম, এ আমাদের দুজনকে ধরে নিল। তুমি খুব চালাকি করার চেষ্টা করেছিলে। প্রথমে জুহিকে প্যারাগ্লাইডার থেকে নিচে ফেলে মেরেছিলে, আর নয়নাকে গাছের ডালের মধ্যে বেঁধে মারতে চেয়েছিলে। হ্যাঁ, এবার তো ঝুলবে তুমি। আদালত তো তোমাকে ফাঁসিরই শাস্তি দেবে, ফাঁসির হুকুম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.